হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা ঘোর কলিযুগে বাস করছি। কলিযুগের একমাত্র মহামন্ত্র হলো তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পৃথিবীতে 4টি যুগ বর্তমান আমরা সকলেই জানি। প্রথম সত্যযুগ, দ্বিতীয় ত্রেতা যুগ, তৃতীয় দ্বাপর যুগ এবং চতুর্থ ও শেষ যুগ কলিযুগ। এই 4 যুগে ভগবানকে পাওয়ার জন্য বিভিন্ন রকম সাধনা, বিভিন্ন রকম তপস্যা, নাম জপের কথা উল্লেখ রয়েছে শাস্ত্রে। সত্যযুগে রয়েছে সাধনা, কঠিন সাধনা ও তপস্যা করে ভগবানকে লাভ। ত্রেতা যুগেও রয়েছে বিভিন্ন যাগ যজ্ঞ করে ভগবানের পূজা অর্চনা করা। দ্বাপর যুগেও রয়েছে বিভিন্ন যাগ যজ্ঞ তপস্যার মাধ্যমে ঈশ্বরকে লাভ করা। কিন্তু কলিযুগে একমাত্র তারক ব্রহ্ম নাম করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই তারক ব্রহ্ম নাম জপ করে ভগবানকে লাভ করা যায়, ভগবানের কৃপা পাওয়া যায়। কেন কলিযুগে এত সহজ পথ? তারও কারণ আছে। কারণ কলিযুগের মানুষ অধিকাংশ বেশি পাপে নিমজ্জিত থাকবে। অধিকাংশ মানুষ বেশি বিষয় আশয়, টাকা পয়সা এবং জাতি ভেদাভেদ এবং ক্রোধ অহংকারে মত্ত হয়ে থাকবে। ঈশ্বরের নামগান করবে না। তাই তারা যদি একটু সময় করে এই তারক ব্রহ্ম নাম জপ করতে পারে, তাহলে তাদের এই জাতিভেদ প্রথা এবং মন থেকে সমস্ত গ্লানি, অহংকার, অন্ধকার, কাম, ক্রোধ, লোভ, বিষয়ের প্রতি আসক্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে। একথা বলেছেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যিনি শক্তি সাধক ছিলেন, দক্ষিণেশ্বরে মা কালীর, মা ভবতারিণীর আরাধনা করেছেন, মা ভবতারিণী তপস্যা করেছেন। ঠিক তেমন তিনিও শ্রী রাধা সেজে শ্রীকৃষ্ণের পূজা করেছেন, রাধা গোবিন্দের পূজা অর্চনা করেছেন দক্ষিণেশ্বর মন্দিরেই। উনি কখনোই কালী ও কৃষ্ণের মধ্যে ভেদাভেদ করতেন না, যা বর্তমানে শাক্ত সম্প্রদায়ের মানুষ ও বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ করে, কিন্তু এটা কখনোই উচিত নয়। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভক্তগৃহে একদিন আলোচনা করছেন, মানুষ যেই এত জাতি ভেদাভেদ করে, কেউ ব্রাহ্মণ, কেউ বৈষ্ণব, কেউ ক্ষত্রিয়, কেউ শূদ্র, কেউ মুচি, এই যে জাতি ভেদাভেদ রয়েছে, এই জাতি ভেদাভেদ দূর হবে কি করে? আমরা তো সকলেই পরম ব্রহ্মের সন্তান, সকলেই আমরা পরম ব্রহ্ম থেকে সৃষ্টি হয়ে এসেছি। আবার অন্তে আমাদের যখন মৃত্যু ঘটবে, তখন এই পরম ব্রহ্মেই আমরা বিলীন হয়ে যাব, পঞ্চভূতে বিলীন হয়ে যাব, আমাদের শরীরটা দাহ করা হয়ে যাবে। তখন আর এই ভেদাভেদ, এই অহংকার, এই মনের অন্ধকার থাকবে না। তাহলে যতদিন এই শরীর রয়েছে, ততদিন এই জাতি ভেদাভেদ, এই মনের অহংকার, ক্রোধ, লোভ, এগুলোকে কি করে আমরা দূরে রাখতে পারবো? কৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে তার ভক্তদের সাথে এক সুন্দর আলোচনা করছেন। হরিনাম করলে অস্পৃশ্যতা দূরে যায়, মানুষ শুদ্ধ হয়, মানুষ অসুচি থেকে সূচি হয়, মানুষের মধ্যে জাতি ভেদাভেদ থাকে না। সে তার চোখ দিয়ে দেখে ভগবান সবার মধ্যে বিরাজ করছে, ভগবানের সন্তান সকলে, তাই তার মধ্যে জাতি ভেদাভেদ থাকে না। জীবে প্রেম আসে, জীবের মধ্যেই তিনি শিব খুঁজে পান। এই বিষয়েই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি শ্রীরামকৃষ্ণের এক সুন্দর কথা। হরিনাম করলে অস্পৃশ্যতা দূরে যায়, হরিনাম করলে জাতি ভেদাভেদ দূর হয়, হরিনাম করলে মন ও দেহে শুদ্ধ হয় এবং মনের উন্নতি ঘটে, আত্মা পবিত্র হয়, আত্মার মধ্যে পরম ব্রহ্মের বাস হয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন ও বুঝতে পারবেন। এবং আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয়তু শ্রী রাম ও কৃষ্ণ। ভিডিওটি আরও ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আরও ভক্তরা এই ভিডিওটা দেখে তারা উপকৃত হয়। আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন।
সনাতন হিন্দু ধর্মের নানান জানা ও অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য আমাদের এই তীর্থবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য। তাহলে চলুন শ্রীরামকৃষ্ণ কি কথা বলেছেন দক্ষিণেশ্বর মন্দিরে হরিনাম বিষয়ে, সেই আলোচনাই আজকে আমরা শুরু করি। আর জাতের বিচার থাকে না। শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণিমল্লিক বললেন, চাতক তৃষ্ণার ছাতি ফেটে যায়। গঙ্গা, যমুনা, সরজু আর কত নদীও তরাগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না, কেবল স্বাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ বললেন, অর্থাৎ তার পাদপদ্মে ভক্তি সার, আর সবই মিথ্যা। মণিমল্লিক বললেন, আরেকটি তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। বিনা হরিনামে 4 জাত চামার। শ্রীরামকৃষ্ণ বললেন, যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে, তার ছেলে মেয়েদের চিন্তা, উইল করবার চিন্তা, এই সব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তার নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যু সময় তারই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলি আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না। মৃত্যুর সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তার নাম করো। হাতি নিয়ে যদি আস্তাবলে যায়, তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না। বলরামের বাবা মণিমল্লিক ও বেনিপাল, এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, নির্জনে তার চিন্তা ও নাম করতে বলেছি কেন জানো? সংসারে রাত দিন থাকলেই তো অশান্তি। দেখো না, 1 হাত জমির জন্য ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, মারামারি। শিখরা বলে জমি জরু আর টাকা, এই 3টির জন্য যত গোলমাল অশান্তি। তোমরা সংসারে আছো, তা ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া কি সংসার হয়? কি ত্যাগ করবে, কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নাই। তিনি ঈশ্বর মায়া জীবজগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ সাধনের সময় এই সংসার ধোকার টাটি, আবার জ্ঞান লাভ হবার পর তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস? বৃন্দাবনে কূপ থেকে নিজ জাতি জল তুলে দিলে তাকে বললে, তুই বল শিব। সে শিব নাম করার পর অমনি জল খেলে। সে বলতো ঈশ্বরের নাম করেছে, আবার করি দিয়ে প্রায়শ্চিত্ত। এ কি? রোগাদির জন্য তুলসী দিচ্ছে। কৃষ্ণ কিশোর দেখে অবাক। সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল, কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। কৃষ্ণ কিশোর রাগ করে বললে, এমন কথা হলধারী বলেছে? সাধুর চিন্ময় দেহ জানে না? কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম। বলতে বলতে যেন আমার দিন কাটে। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই যেতাম, আমাকে দেখে নৃত্য করত। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেখানেই জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। চৈতন্যদেব অবতার, ঈশ্বরের অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণ গান গাইছেন,
ভাব হবে বই কি রে, ভাব নিধি শ্রী গৌরাঙ্গের, ভাবে হাসে কাঁদে নাচে গায়, ফুকুরি ফুকুরি কান্দে। শ্রীরামকৃষ্ণ হলেন অবতার, তিনি হলেন মহাপুরুষ, তার ভাব ভক্তি বড় উচ্চ মার্গের। তিনি নানান রকম কথাবার্তা, নানান রকম প্রসঙ্গ বলেছিলেন। শ্রীরামকৃষ্ণের এই কথাবার্তা ও মণিমল্লিকের এই কথাবার্তা থেকে আমরা জানতে পারলাম, যতই অস্পৃশ্য, যতই নিচু জাত হোক না কেন, ঈশ্বরের নাম করলে সকলেই শুদ্ধ। আমরা সকলেই পরম ব্রহ্ম থেকে সৃষ্টি হয়ে এসেছি। সমাজের সমস্ত কাজই সমান। কেউ এসেছে ঈশ্বরের পুজো পাঠ করতে, কেউ এসেছে মাটির জিনিসপত্র করতে, কেউ এসেছে লোহার জিনিসপত্র করতে, কেউ এসেছে চাষবাস করতে। জগৎ সংসারে সমস্ত কিছুরই প্রয়োজন রয়েছে। তাই ঈশ্বরের নাম গান করলে ও ঈশ্বরকে ধরে থাকলে এই সমস্ত জাতের বিচার, এই সমস্ত অসুচি, এই সমস্ত কিছু থাকে না, সমস্ত কিছুই সূচি হয়ে যায়। শিলা ভাসে রাম নামে, সরজুজ্জ্বলেতে রাম নামে শিলা ভেসেছিল, আমরা সকলেই জানি। তাই আপনারা সকলে হরিনাম সংকীর্তন করুন, শ্রীরামকৃষ্ণের দেখানো পথে চলুন, তার বাণী কথাকে অনুসরণ করুন। ঈশ্বরের কৃপায় সকলের চৈতন্য হোক, ঠাকুরের আশীর্বাদে সকলের চৈতন্য হোক, মঙ্গল হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরিনাম সংকীর্তন করলে, হরি যদি দয়া করে, হরি যদি কৃপা করে, তাহলে আমাদের মন থেকে সমস্ত জাতিভেদ অসুচি দূর হয়ে যায়। হরিনাম করুন, মুখে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক দেবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, জয়তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ।